কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, এছাড়া আপনাদের নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ssc.nic.in। বন্ধুরা, এই মুহূর্তে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আপনাদের আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, এছাড়া আপনাদের বেতনক্রম কত হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিফিকেশনটা, এবং সম্পূর্ণ নোটিফিকেশনটা আমরা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। ওকে, তো আপনারা পিডিএফটি কীভাবে পাবেন, আমরা যে অফিসিয়াল লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা সাথে সাথে এই পেজে এসে উপস্থিত হয়ে যাবেন, এবং অফিসিয়াল যে লিঙ্কটা সেটা কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সও দিয়ে দেখতে পাবেন। ওকে, তো আপনারা ডেসক্রিপশন বক্স ওপেন করে আপনারা কিন্তু এই অফিসিয়াল যে পিডিএফের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আপনারা যখন এখানে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে, তারপর এখানে যে আছে নোটিশ অফ দ্য মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশনস 2022, এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু নোটিশ ওপেন হয়ে যাবে। ওকে, এবং এই নোটিশটাও কিন্তু আমরা আমাদের এই নোটিশটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। তো আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম যে লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো সেখানে কিন্তু আপনারা সবসময় আপনারা অ্যালার্ট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যালার্ট নোটিশ যেটা আছে, অর্থাৎ অ্যালার্ট নোটিশ বলতে আমরা সবসময় কিন্তু ওখানে বিভিন্ন কর্মসংস্থান পেপার বা কর্মক্ষেত্র পেপারের পিডিএফ আমরা ওখানে দিয়ে থাকি। বিভিন্ন চাকরির যখন নোটিফিকেশানস আসে সেই নোটিফিকেশানসগুলো আমরা ভিডিও করে সেখানে লিঙ্ক শেয়ার করে দিই। তো আপনারা জয়েন হলে ওখানে কিন্তু আপনাদেরই উপকার হবে। তো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটা। দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে নোটিশ মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2022। ওকে, ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস 18/1/2023 টু 17/2/2023। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর দ্য রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস হচ্ছে 17/2/2023, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট হচ্ছে 19/2/2023, এবং লাস্ট ডেট অ্যান্ড দ্য টাইম ফর জেনারেশনস অফ অফলাইন চালান হচ্ছে 19/2/2023। অর্থাৎ আপনাদের অনলাইনে ফর্ম সাবমিশনের লাস্ট তারিখ হচ্ছে 18 তারিখ থেকে শুরু হচ্ছে এবং লাস্ট তারিখ হচ্ছে 17/2/2023। অর্থাৎ আপনাদের কিন্তু সম্পূর্ণ এক মাস কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু দ্য চালান হচ্ছে 20/2/2023, এবং ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশনস ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস সেটা হচ্ছে 23/2/2023 থেকে 24/2/2023, এবং শিডিউল অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন হচ্ছে এপ্রিল মাসে কিন্তু আপনাদের সম্পূর্ণ এক্সামটা নেওয়া হবে 2023-এ। ওকে, অর্থাৎ এই বছরই কিন্তু আপনাদের এপ্রিল মাস নাগাদ কিন্তু আপনাদের সম্পূর্ণ রূপে কিন্তু আপনাদের কম্পিউটার বেসড বা সিবিটি যে এক্সামিনেশনটা হয় সেই এক্সামিনেশনটা কিন্তু হবে। ওকে, তো আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই সেটা মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল পদের জন্য কিন্তু এটা নিয়োগ করা হবে, এবং 7 পে কমিশন অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু বেতন পাবেন। ওকে, এবং আমাদের গ্রুপ সি নন গেজেটেড পোস্টে কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। ওকে, এবং আমাদের টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এমটিএস এর সম্পূর্ণ কথা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এই পদের জন্য আপনাদের 1880 জন মোটামুটি, এটা কিন্তু অবশ্যই অ্যাপ্রক্স, এটা কিন্তু মাথায় রাখবেন এটা অ্যাপ্রক্স। এবং হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এর জন্য হচ্ছে 529। ওকে, তো টোটাল কিন্তু আপনাদের একটা হিউজ পরিমাণে কিন্তু আপনাদের একটা রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এখানে আপনাদের ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সিজ অফ দ্য হাবিলদার ইন সিবিআইএন অ্যান্ড সিবিএন আর গিভেন অ্যাট অ্যানেক্সার আপনাদের 18-এ কিন্তু দেওয়া আছে। ওকে, যে সিবিআইসি এবং সিবিএন এই জিনিসটা কি সেটা কিন্তু অ্যানেক্সার 18-এ কিন্তু আপনাদের দেওয়া আছে। এবং রিজার্ভেশন রয়েছে, রিজার্ভেশন অবশ্যই SC ST মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং আদার যে
ব্যাকওয়ার্ড ক্লাসেস, এছাড়াও আপনাদের ইকোনমিক্যালি উইকার সেকশনস, এক্স সার্ভিসম্যান এবং পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, এদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু রিজার্ভেশনস রয়েছে। ওকে, এবং পারমিসেবল অ্যান্ড ডিসএবিলিটিস ফর দ্য পার্সন উইথ ডিসএবিলিটিস ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু এখানে দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী যারা যারা ডিসেবল ক্যান্ডিডেট বা বেঞ্চমার্ক আছেন তারা কিন্তু দেখে নেবেন যে কোন কোন ক্ষেত্রে কিন্তু আপনাদের সুইটেবল যে ক্যাটাগরিটা রয়েছে সেগুলো। তো আমি এবার তাও বলে দিচ্ছি আপনাদের জন্য অবশ্যই ফাংশনাল রিক্রুটমেন্টস SST WBN RW SC H and C, এবং সুইটেবল যে ক্যাটাগরি সেগুলো হচ্ছে B LV D HH OA BA OL BL OL CP LC DW AAV ইত্যাদি কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু তার যে ফুল ফর্ম, B ফর মানে হচ্ছে ব্লাইন্ড, LB মানে হচ্ছে লো ভিশন, D ফর ডিফ, HH মানে হচ্ছে হার্ড অফ হিয়ারিং, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তো আপনারা কিন্তু দেখে নেবেন। ন্যাশনালিটি অর সিটিজেনশিপস এখানে দেওয়া আছে, এ সিটিজেন্স অফ ইন্ডিয়া অর এ সাবজেক্ট অফ নেপাল অর এ সাবজেক্ট অফ ভুটান অথবা টিবেটিয়ান রিফিউজি 1962 যে জানুয়ারি অ্যাক্ট অনুযায়ী, সেটাও কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়া এ পার্সন অফ ইন্ডিয়া অরিজিন হু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, বুর্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকান, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওকে, তো এজ লিমিটটা কী লাগবে সেটা এবার আমরা দেখব। এজ লিমিট লাগবে সমস্তটা কিন্তু 1/1/2023 তারিখ অনুযায়ী, এবং আপনাদের এজ লিমিটের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। MTS এবং হাবিলদারদের জন্য 18 থেকে 25 বছর, এবং সেটা অবশ্যই 2/1/1998 আগে জন্মাতে হবে, এবং 1/1/2005 পরে কিন্তু জন্মালে আর হবে না। এবং 18 থেকে 27 বছরের জন্য সেটা হচ্ছে হাবিলদার ইন CBIC এর জন্য। হাবিলদার ইন CBN এর জন্য হচ্ছে কিন্তু 18 থেকে 25, কিন্তু হাবিলদার ইন CBIC মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ডিপার্টমেন্ট অফ রেভিনিউর ক্ষেত্রে বা CBIC এর জন্য কিন্তু 18 থেকে 27, সেটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। SC STরা 5 বছরে, OBCরা 3 বছরে, PWBD আনরিজার্ভরাও 10 বছরে, PWBD OBCরা 13 বছরে, ও PWBD SC STরা কিন্তু 15 বছরে, এক্স সার্ভিসম্যানরা কিন্তু 3 বছরে, ডিফেন্স পার্সোনাল ডিসেবল ইন অপারেশনসরা 3 বছরে, ডিফেন্স পার্সোনালরা কিন্তু অবশ্যই 8 বছরে, এরা আরও রয়েছে যারা যারা আপনারা দেখে নেবেন। তো এনারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন লাস্টে এখানে দেওয়া আছে উইডোজ and divorced women judicial separated and who are not remarried SC or ST, তারা কিন্তু অবশ্যই আপ টু 40 ইয়ার্স, যতদিন না আপনাদের 40 বছর হচ্ছে ততদিন কিন্তু আপনারা এই এক্সামিনেশনটা দিতে পারবেন। ওকে, তো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তো এগুলো কিন্তু আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। ওকে, তো আমি আরও আস্তে আস্তে নিচে স্ক্রল ডাউন করছি, যেগুলো যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট দেখানোর জায়গা সেগুলো আমি আপনাদেরকে হাইলাইট করে দিয়ে যাবো। ওকে, এবারে বলেছি এডুকেশনাল কোয়ালিফিকেশানস। এডুকেশনাল কোয়ালিফিকেশানস কি লাগবে? দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দ্য কাট অফ ডেট। এই যে ডেট দেওয়া আছে এই ডেটের আগে আপনাদের অবশ্যই মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে যে কোনো পরীক্ষা কিন্তু অবশ্যই আপনাদের পাস হতে হবে। ওকে, তো অবশ্যই আপনারা মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা এই ফর্মটি আপনারা আবেদন করতে পারবেন, এবং এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এই সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এই ফর্মটাও কিন্তু এই লিঙ্কটা কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এবং আপনাদের একটি ফটোগ্রাফ লাগবে, সেই ফটোগ্রাফটা কিন্তু অবশ্যই বেশি পুরনো হলে চলবে না, এবং উইদাউট ক্যাপ অ্যান্ড স্পেকটিকলস, অর্থাৎ আপনাদের অবশ্যই ক্যাপ অর্থাৎ টুপি এবং চশমা ছাড়া কিন্তু ফটো আপলোড করতে হবে, এবং যার ফ্রন্টাল ভিউটা হবে শুধুমাত্র ফেস, যেন ফেসটাকে ক্লিয়ারলি যেন দেখা যায়, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যখন আপনারা আপনাদের ফটোটা আপলোড করবেন। এবং লাস্ট ডেট হচ্ছে 17/2/2023, 23টা আওয়ার্স, অর্থাৎ রাত 11টা অবধি আপনারা ফর্মটি আবেদন করতে পারবেন 17 ফেব্রুয়ারি। ওকে, এবং আপনাদের অবশ্যই কিন্তু ক্লোজিং ডেটের আগে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফিস হিসাবে আপনাদের 100 টাকা লাগবে, এবং ওমেন্স অথবা SC ST বা পার্সন উইথ ডিসেবিলিটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিস কিন্তু লাগবে না। এবং অনলাইন ফি ক্যান বি পেড বাই দ্য ক্যান্ডিডেটস আপ টু 19/2/2022। যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন বা অনলাইনে পেমেন্ট করবেন তারা কিন্তু 19 তারিখ অবধি ফর্মটি কিন্তু সম্পূর্ণ ফর্মটির জন্য কিন্তু আপনারা অবশ্যই আপনারা টাকা বা আপনারা কিন্তু ফিসটা জমা দিতে পারবেন। এবং উইন্ডোজ ফর দ্য অ্যাপ্লিকেশনস ফর্ম কারেকশন 23/2 থেকে 24, অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই একদিনই মতো সময় পাবেন। তো আপনারা কিন্তু আশা করি যাদের
আপনারা প্রত্যেকেই সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে তো আপনারা কিন্তু ওই তারিখের মধ্যে আপনারা কিন্তু ফর্মটি কারেকশন করতে পারেন। তো এখানে রিজিয়নগুলো রয়েছে, কোন কোন রিজিয়নের আপনাদের এক্সামিনেশন সেন্টার পড়বে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা। এখানে বিহার এবং উত্তরপ্রদেশ রয়েছে, এখানে আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের এখানে কোন কোন জায়গায় পড়বে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। শিলিগুড়ি আছে, কল্যাণী আছে, কলকাতা আছে, দুর্গাপুর আছে, বারওয়ান আছে, আসানসোল আছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন। তো আমি আস্তে আস্তে আরও নিচে স্ক্রল ডাউন করছি। তো এবার দেখবো আমাদের আর কোন কোন জায়গাগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট আছে, যেগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। এবার আছে কম্পিউটার বেসড এক্সামিনেশনে কটা সেকশন। কম্পিউটার বেসড এক্সামিনেশনের জন্য কিন্তু দুটো সেকশনস রয়েছে। কী কী সেকশনস? ফার্স্ট সেকশনে রয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, যেটা অবশ্যই 60টা নাম্বার অফ দ্য কোশ্চেন অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ আপনাদের 20টা কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60। ওকে, রিজনিং অ্যান্ড অ্যাবিলিটি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং সেকশন 2 বলছি জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকবে। ওকে, এবং অবশ্যই প্রত্যেকটা সেকশনের জন্য অবশ্যই কিন্তু 45 মিনিটস করে আপনারা টাইম পেয়ে যান প্রত্যেক সেকশনের জন্য। ওকে, প্রত্যেক সেকশনের জন্য আপনারা 45 মিনিটস অর্থাৎ 35 মিনিট করে কিন্তু আপনারা অবশ্যই টাইম পেয়ে যাবেন। এখানে কিন্তু সিলেবাসটা খুব সুন্দরভাবে বলা আছে। তো এটার জন্য আপনারা যদি একটা সেপারেটেড ভিডিও চান তো আমরা কিন্তু একটা সেপারেটেড ভিডিও আমরা অবশ্যই আমরা কিন্তু আপনাদের জন্য করে দেবো। ওকে, এবং ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি, সেটা হচ্ছে 1600 মিটার দৌড়াতে হবে মেলদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 15 মিনিটে। 1600 মিটার হচ্ছে 15 মিনিটে, এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 1 কিমি হচ্ছে 20 মিনিটের জন্য, 20 মিনিটের মধ্যে, অর্থাৎ 1000 মিটার। ওকে, এবং পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 1600 মিটার, এবং হাইট লাগবে 157 সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে, এবং রিল্যাক্সেবল 5 সেমিস, যদি 5 সেমিস SC ST বা গোর্খাস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অবশ্যই ছাড় রয়েছে, এবং চেস্ট লাগবে 81 সেমি, এবং বাড়িয়ে সেটাকে কিন্তু অবশ্যই মিনিমাম 5 সেমি বাড়াতেই হবে। এবং মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে 152 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার কিন্তু আপনারা হাইটের ছাড় পেয়ে যাবেন, এবং ওয়েট লাগবে 48 কেজি, এবং রিল্যাক্স বাই 2 কেজি দ্য কেস অফ দ্য গারখালিস বা গোরখাস বা শিডিউল ট্রাইবসদের জন্য বা আসামিসদের জন্য কিন্তু 2 কেজি কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। PAT PST হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের অবশ্যই নেক্সট ডে আছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট আপনাদের কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু আপনাদের আশা করি জয়েনিং হবে। তারপর আপনাদের স্টেট, কোন স্টেটে আপনারা নেবেন সমস্ত কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে। এখানে মোড অফ সিলেকশন দেওয়া আছে। মোড অফ সিলেকশনের প্রথমেই আছে সেশন 1 অ্যান্ড সেশন 2 হচ্ছে কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন। তারপরে কিন্তু আপনাদের সেশন 2 এর পরে আপনাদের অবশ্যই আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস যেটা রয়েছে, ইউআরদের জন্য 30%, EWS বা ওবিসিদের জন্য হচ্ছে 25%, অল আদার ক্যাটাগরিজদের জন্য কিন্তু রয়েছে 20% কিন্তু মিনিমাম আপনাদের পাস মার্কস রয়েছে। ওকে, তারপর পাস মার্কসের পরে আপনাদের অবশ্যই রিক্রুটমেন্ট হবে। আপনারা তারপর PET বা DV করবেন, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনস করবেন। সেগুলো সব করার পর কিন্তু আপনারা সম্পূর্ণরূপে আপনারা জয়েন হবেন। ওকে, আমি আস্তে আস্তে আরও নিচে নামছি, দেখবো এখানে আর কি ভ্যাকেন্সিস রয়েছে। তো এখানে আমাদের আর কিছু সেরকম জানার মতো সেরকম কিছু নেই। তো এগুলো যারা আছে এগুলো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তরে হেল্প করার চেষ্টা করব। তো এরপর আমরা সম্পূর্ণ রিক্রুটমেন্ট বা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা সম্পূর্ণ একটা জিস্ট আকারে সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার মতো একটা ভালো করে সুন্দরভাবে বলবো। তো আশা করি আপনারা সেটা সম্পূর্ণটা মন দিয়ে শুনবেন, এবং সেটা মন দিয়ে শুনলে কিন্তু আপনাদের ওয়ান লাইনার যেটা বলতে পারেন, ওয়ান লাইনার হিসেবে আপনাদের শোনা হয়ে যাবে। খুব ভালো করে আমি আপনাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে বলছি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণটা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। ওকে, তো আমি সম্পূর্ণ প্রথম থেকে একবার আপনাদেরকে ওয়ান লাইনার হিসেবে বলে দিচ্ছি। পদের নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা MTS অথবা হাবিলদার। মোট শূন্যপদ মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে রয়েছে 10,880টি, এবং হাবিলদারের ক্ষেত্রে রয়েছে 529টি। ওকে, মাসিক বেতন হবে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রতি মাসে 18,000 টাকা অবশ্যই আপনারা বেতন পাবেন। এছাড়াও DA এবং অন্যান্য যুক্ত ভাতা হয়ে সেটা 30,000 টাকার কাছাকাছি কিন্তু অবশ্যই চলে যাবে। আবেদন শুরু হবে
18/1/2023 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে 17/2/2023। বয়সসীমা চলবে উক্ত পদগুলোর জন্য 18 বছর থেকে 25 অথবা 27 বছরের মধ্যে, এবং বয়স যেটা হবে সেই বয়সটি হিসাব করা হবে 1/1/2023 তারিখের ভিত্তিতে। আবশ্যিক যোগ্যতা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে উক্ত পদগুলিতে আবেদনের জন্য অবশ্যই আমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং শারীরিক মাপযোগ হবে, এবং আরও সম্পূর্ণ বিস্তারিত তথা আমরা সম্পূর্ণ নোটিশে বলেছি। মাল্টিটাস্কিং স্টাফ সাধারণত 2টি পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, এবং হাবিলদার 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপযোগের মাধ্যমে নিয়োগ করা হবে। উক্ত পদে আবেদনের জন্য অবশ্যই 100 টাকা লাগবে, এবং SC ST এবং মহিলাদের জন্য কিন্তু কোনো ফিস কিন্তু লাগবে না। আবেদন পদ্ধতি কিন্তু আপনাদের অবশ্যই ওই যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের প্রথমে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন, তারপর সম্পূর্ণ সঠিকভাবে তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করবেন এবং ডকুমেন্টসগুলো আপলোড করবেন, এবং সবশেষে আপনাদের আবেদন যে মূল্য সেই মূল্যটা দেবেন, এবং তারপরে সম্পূর্ণরূপে ফাইনাল সাবমিট করবেন 17/2/2023 কিন্তু পূর্বে। সেটা কিন্তু আপনাদের অবশ্যই 17/2/2023 পূর্বে কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনে কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্মটি সাবমিট করতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ধরুন আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।